কৃষ্ণ শিলা কেটে তৈরি হয়েছে মূর্তি, অলঙ্কারে সাজিয়ে সেই মূর্তি বসানো হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহে। সেই মূর্তি দর্শনের জন্য প্রতিদিন প্রায় মধ্যরাত থেকে লাইন পড়ছে ভক্তদের, ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। প্রায় 7-8 মাস ধরে এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী অরুণ যোগীরাজ। তার তৈরি মূর্তি গর্ভগৃহের জন্য বেছে নেওয়ার পর নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন শিল্পী। মূর্তি তো আগেও তৈরি করেছেন অনেক, তবে রামলালার মূর্তি তৈরির তাৎপর্য অনেক বেশি। লক্ষ লক্ষ ভক্ত দর্শন করবেন সেই মূর্তি। কিন্তু এই মূর্তি তৈরি খুব সহজ ছিল না যোগীরাজের কাছেও। অনেক গবেষণার পর এই মূর্তি তৈরি করেছেন তিনি। বিগত 7-8টা মাস তিনি কিভাবে কাটিয়েছেন সে কথা সামনে এনেছেন তার অন্যতম সহযোগী আচার্য সুমধুর শাস্ত্রী। কিভাবে পাথর থেকে ক্রমে গড়ে উঠল মূর্তি তা নিজের চোখে দেখেছেন সুমধুর শাস্ত্রী। যোগীরাজের সঙ্গী ছিলেন তিনি। শাস্ত্রী জানান, বেশ কয়েকজন শিল্পীর নাম ছিল তালিকায়, কিন্তু শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় যোগীরাজকে। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল 51 ইঞ্চির মূর্তি, মুখ যেন হয় শিশুসুলভ। সঙ্গে কি কি খোদাই করতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। সেই অনুসারে কাজ শুরু করে যোগীরাজ। শাস্ত্রী উল্লেখ করেন, গত 7 মাস ধরে অরুণ যোগীরাজ তাকে বারবার মধ্যরাতে জাগিয়ে তুলতেন, যেন রামলালা তাকে ডাকছে এই বলে ঘুম থেকে উঠে পড়তেন তিনি। তিনি আরও জানিয়েছেন, যোগীরাজ আর তার মধ্যে ভাষাগত সমস্যা ছিল। পরে ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজিতেই কাজ চালিয়ে যান তারা। একের পর এক মন্দির তারা দর্শন করেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানতে চান কেমন হতে পারে রামলালার মুখ। সেভাবেই পাথর খোদাই করে গড়ে তোলেন মূর্তি। সেই মূর্তি স্থান পেয়েছে গর্ভগৃহে। বন্ধুরা, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।